محمد وعلى سيدنا محمد لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম গ্রাম মুরব্বিন গ্রাম, আমার প্রিয় যুব ভাই বন্ধুগণ, মহারব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায়। যে মহান মালিক মনে আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে শিক্ষা নাই, বিভিন্ন রকমের ফিতনা পেরেশানি থেকে হেফাজত করে, সুস্থতার মতন দৌলত দান করে, ঈমানের মতন দৌলত দান করে, এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে হাজির করেছেন। যে সময় সন্তান পিতার কথা শুনতে রাজি না, মেয়ে মায়ের কথা শুনতে রাজি না, ভাই ভাইয়ের কথা শুনতে রাজি না, মুসলিম ইমামের কথা শুনতে রাজি না, প্রজা রাজার কথা শুনতে রাজি না, যে সময় মানুষ নামাজ পড়তে চায় না, এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে তার পবিত্র ঘর মসজিদে হাজির করেছেন। এই জন্য আমরা আমাদের সকলের দিল থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি গত জুমায় কি নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে? মানে নাই? যদি আমরা মনে রাখি তাহলে আমাদের আমল করা অনেক সহজ হবে। যদি আমরা মনে রাখতে না পারি তাহলে আমল করবো কি? আর যদি মনে রাখতে পারি, আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা ওলি বানাইয়া এই দুনিয়া থেকে বিদায় দেবে। এজন্য আমরা কি করতে হবে? আমল করতে হবে। আমাদের কি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়।
আর আমল না করতে করতে মানুষ কি হয়ে যায়? শয়তানে পরিণত হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। আপনার জানা আছে, অনেক কিছু জানেন, কিন্তু আপনি আমল না করতে করতে এমন পর্যায়ে চলে যাবেন যে এখানে শয়তান আপনার কাছে হারে মানবে। কথা ঠিক না? এজন্য আমরা অল্প জানি, যতটুকু জানি ততটুকুর উপরে আমাদেরকে আমল করতে হবে। করা যাবে না? জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। যদি আমরা তৌফিক দেয় তাহলে আমরা পারবো। তৌফিক চাইতে হবে কার কাছে? আরো জোরে কার কাছে? আল্লাহকে ডাকতে কি শরম আছে? আল্লাহকে ডাকতে কি লজ্জা আছে? তাহলে আপনাকে ডাকতে আমরা দিবারাত করে দেব। সকলে আগে কে তৌফিক দিবে? আল্লাহ তৌফিক দিবে। কে তৌফিক দিবে? আল্লাহ তৌফিক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আল্লাহ তাআলার মহব্বতের দাবিদার হও, তাহলে আমি নবীর অনুসরণ করো। আর অনুসরণ, যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন কি? ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহর চাইতে ক্ষমাশীল আর দয়ালু কেউ আছে? আছে বলেন? নাই। আমরা দুনিয়াতে যদি অপরাধ করি, কারো ক্ষমা চাইলে সে অপরাধ ক্ষমা করতে চায় না। অপরাধ ক্ষমা করে এরকম লোক খুবই কম। কি বলে? খুবই কম। আপনি যদি অপরাধ করে 10 বার ক্ষমা চান, তবুও ক্ষমা করতে চায় না। আর আল্লাহ তাআলার কাছে যদি আপনি আন্তরিক মন নিয়ে ক্রন্দনরত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কার কাছে ক্ষমা করব? আল্লাহ কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত করব। আমি গত জুমায় সুন্নাত নিয়ে আলোচনা করেছি, কিন্তু গত জুমায় অল্প সময়ে আলোচনার পরে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। যে কথাটা বলতেছিলাম, সুন্নাতের উপর যদি আমরা আমল করি তাহলে আমাদেরকে ভালোবাসবেন বলতেন কে? আল্লাহ। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম। এই দুইটি জিনিস যে ধীরভাবে ধারণ করবে সে কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে কোরআন আর সুন্নাহ। তাহলে কি এই দুটি বিষয় কি? একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। যে ব্যক্তি আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ধীরভাবে ধারণ করবে, আঁকড়ে ধরবে, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এগুলা থেকে দূরে থাকবে, ওই ব্যক্তি আস্তে আস্তে পথভ্রষ্ট হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম, যদি আমরা আল্লাহ তাআলার ভালোবাসার দাবিদার হই, মহব্বতের দাবিদার হই, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে হয়, তাহলে কার অনুসরণ করতে হবে? রাসূলের। কার? আরো জোরে কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদেরকে করতে হবে।
আজ আমরা সুন্নতের উপর আমল করি, যেই বিষয়গুলো আমাদের জন্য সহজ ওই বিষয়গুলো আমরা করি, আমল করি। যেগুলো আমাদের জন্য একটু কষ্টকর ওই সুন্নত গুলোর উপর আমরা কি করি না, আমল করি না। আমাদের একটু কষ্ট হলেও, একটু সময় লাগলেও আপনাকে আমাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে। কি করা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে আমিন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দেন। কয় রাকাত? 12 রাকাত সুন্নাত যে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আজ দেখেন আমরা দুনিয়াতে একটা ঘর করার জন্য সামান্য কয়েকদিনের জন্য একটা ঘর তৈরি করি। এই ঘরের জন্য আমরা মাথার গ্রাম পাইনি, শুধু সময় দিই না, নিজের অর্থ শ্রম, সব কিছু আমরা এই ঘরের পিছনে দিতে হয় কিনা বলেন? তারপরেও একদিনে পারা যায় না, 2 দিনে পারা যায় না, মাসে মাস একটা ঘরের পিছনে সময় দিতে হয় কিনা বলেন? তারপরে যে একটা ঘর আমাদের জন্য প্রস্তুত হয়, তৈরি হয়। আমরা যদি দৈনিক এরকম ভাবে 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি হয়ে যাবে। সেই সুন্নাতগুলো হলো ফজরের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের আগে 4 রাকাত সুন্নাত, পরে যোহরের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, ইশারের পরে 2 রাকাত সুন্নাত। এবং এই যে আমরা জুমার নামাজ পড়ি, জুমার নামাজ ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, পরে 4 রাকাত আছে, আছে কি নাই? পরে 4 রাকাত কয়েকজনে তার বাকিরা তো হয়ে যায়, কি করে? আল্লাহ মাফ করো। 2 রাকাত নামাজ, মাত্র 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আছে, মাত্র 2 রাকাত নামাজ পড়ে চলে যায়। আল্লাহ আমাদের তেমন কোনো আমল নাই, আমাদের তেমন কোনো আমল নাই। আমরা রাত থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, রাত থেকে কোরআন তেলাওয়াত করতে পারি না, ঘন্টার পর ঘন্টা বসে জিকির করতে পারি না, এতিমদের খেদমত করতে পারি না, গরিবদের খেদমত করতে পারি না, বিধবা মানুষের খেদমত করতে পারি না, গরিবদের খোঁজ খবর নিতে পারি না। সামান্য কিছু আমল আমরা করি, টুকিটাকি একটু নামাজ পড়ি। এই নামাজটা যদি আমরা পরিপূর্ণ আদায় না করতে পারি, তাহলে আমাদের মতো বদনসিব আর হতে পারে না। এজন্য আমরা চেষ্টা করব যে সমস্ত সুন্নাতগুলো আমাদের জন্য জরুরি, সুন্নতে মুআক্কাদা, এগুলো আমরা সকলে আদায় করব। কি পারবো না ইনশাআল্লাহ? সুন্নাত 2 প্রকার, একটা হলো সুন্নতে মুআক্কাদা, আর একটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। আমরা ফজরের আগে 2 রাকাত সুন্নাত পড়ি, এটা সুন্নতে মুআক্কাদা। যোহরের আগে 4 রাকাত সুন্নাত, যোহরের পরে 2 রাকাত সুন্নাত, জুমার আগে 4 রাকাত সুন্নাত, জুমার পরে 4 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, ইশারের পরে 2 রাকাত সুন্নাত। এই সুন্নাতগুলো হলো সুন্নতে মুআক্কাদা। এগুলা কখনোই কখন ছাড়া কখনোই ছাড়া যাবে না। ছাড়া যাবে বলেন? এই সুন্নাতগুলো কখনোই ছাড়া যাবে না। কিন্তু আমাদের ভিতরে কিছু মানুষ আছে, আমরা 2 রাকাত মাত্র জুমার নামাজ পড়ে এরপরে চলে যায়। বলেন এটা কি ঠিক হলো? এটা ঠিক হলো? এটা ভুল কে করেছে? আমি করি নাই, আমার ভুল, নিজের ভুল। ভাই এইটা আমরা কেউ করবো না, এই ভুলটা আমরা কেউ করবো না। আগে দেখতাম, আগে নামাজ পড়তাম, ছোট থাকতে দেখতাম মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত কি সুন্দর ভাবে নামাজ পড়ে। আর আমি 2 রাকাত না পড়তেই 4 রাকাত শেষ হয়ে যায় মানুষের।
এই যারা জানে বেশি কথা বলে কথা বলে, যারা ট্রেনিং প্রাপ্ত, যারা ট্রেনিং প্রাপ্ত দৌড়ের দৌড় ভালো জানে, এরা দৌড়ের পাল্লায় আগে যেতে পারে। যার ট্রেনিং প্রাপ্ত না, দৌড়াইতে ভালো পারে না, এরা আগে যাবে। কথা বোঝেন মানে, যারা ট্রেনিং প্রাপ্ত দৌড়ের পাল্লায় আগে ট্রেনিং দিয়েছে, হ্যাঁ, সে আগে যাবে না। আর যে কোনোদিন দৌড়ে দেয় না, ট্রেনিংও না দেয়, আগে যাবে। কথা বলেন, আগে যাবে। বলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ছোটকাল থেকে আমরা আগে করতে পারি না, আমরা নাকি আগে চলে যান ব্যাপারে। তার মানে আপনারা ট্রেনিং বেশি দিচ্ছে বলছি, এই ট্রেনিং বেশি দিচ্ছে, তাহলে আমরা চলে আগে চলে যান ব্যাপারে। এই বললাম নাকি নামাজ খুব ধীরে স্থির ভাবে করতে হবে, নামাজকে খুব ধীরে স্থির ভাবে করতে হবে। আর যারা নামাজ আমরা হাদিস অনেকেই জানি যে কোন ব্যক্তি নামাজ পড়ে সে জাহান্নামে যাবে, আর কোন ব্যক্তি নামাজ পড়ে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এমন নামাজ আমরা পড়বো না যেই নামাজ নিয়ে আমরা জাহান্নামে যেতে হয়। নাউযুবিল্লাহ। এমন সুন্দর করে নামাজ পড়বো ধীরে ধীরে ভাবে, ইহতিমাম ও গুরুত্ব সহকারে, যে নামাজ নিয়ে আমরা জান্নাতে যেতে পারি। পারবো না ইনশাআল্লাহ? বলেন পারবেন তো? তাহলে জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়েন, তারপরে জুমা যেটাকে আমরা বলি, কিন্তু পরেরটা পড়বো কে? ইমাম সাহেব। বলেন তো, টাকা পয়সা দিয়ে খাওয়ান দেয়, আর আমরা বলবো কি হুজুরের টাকা পয়সা দেয়, হুজুরে এটা পড়বো জানে। কি বলেন আপনারা? হুজুরের মাসিক চাঁদা দেয়, হ্যাঁ, কি বলেন হুজুরের মাসে খাওয়াই, আমরা কিসের আবার সুন্নাত নামাজ পড়বো, হুজুরে বলে বলি। কি বলেন, এরকম করে চেষ্টা আছে? কি বলেন, আছে নাকি? তাহলে সিস্টেম যদি না থাকে, তাহলে আপনাকে আমাকে এই সুন্নাতের প্রতি আরো গুরুত্ব দিতে হবে। এক জমায় পড়লাম, আরেক জমায় পড়লাম না, এরকম না। আমার আপনার ওজন ব্যতীত কখনো এই সুন্নাত ছাড়া যাবে না। অতএব জুমার পরে যে সুন্নাত নামাজ আছে, এই সুন্নাত আমাকে আপনাকে সকলকে আদায় করতে হবে। যদি আপনার সম্ভব হয় নফল করেন, হ্যাঁ, সুন্নাত পড়ার পরে যদি আপনার 2 রাকাত নফল পড়ার সম্ভব হয়, 4 রাকাত নফল পড়ার সম্ভব হয়, তাহলে আপনি পড়েন। কিন্তু না পারলে আপনার গুনাহ নাই, হ্যাঁ, সওয়াব হবে, কিন্তু আপনার ওজন ব্যতীত জুমার পরের 4 রাকাত সুন্নাত কেউ ছাড়বেন না। এটা আমাদের আরো গুরুত্ব দিতে হবে। কি জন্য গুরুত্ব দেবো বলেন তো? এই জন্য গুরুত্ব দেবে সুন্নাতের প্রতি, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কার ভালোবাসা? আরো ধরো, এই সুন্নাতের প্রতি গুরুত্ব দেবো কি জন্য? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আমরা তো সবাই আল্লাহর ভালোবাসা পাইতে চাই। নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে কি বলেছেন? হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসার দাবিদার হও, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আশা করি আমরা সকলেই এই সুন্নতের উপর আমল করব। অনেক সুন্নত আছে আমরা যেগুলো ছেড়ে দিই, শুধু জুমার দিন এই সুন্নতটা, অন্যান্য প্রত্যেক যে সুন্নত গুলো আছে আমরা সবাই এই সুন্নত গুলো আদায় করার জন্য ফিকির করবো। কি পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমি একটু কথা মুখ দিয়ে বের করি। ফজরের আগে করা একটা সুন্নত, আমি কেউ মনে কিছু নিয়ে না, আপনারা সবাই জানেন, সবাই পারদর্শী, কিন্তু অনেকে আমরা মাঝে মধ্যে একদিন থাকতে পারি। ফজরের আগে করা একটা সুন্নত, 2 রাকাত সুন্নত, এটা সুন্নতের মাধ্যমে এটা পড়তে হবে, কোনো ছাড়া যাবে না। জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত। আর জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নত, জুমার নামাজ 2 রাকাত পড়ার পরে 4 রাকাত সুন্নত। কথা বুঝাইতে পারছি? এবং মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত, ইশারার 4 রাকাত, ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত। মনে আছে? এই মোট 12 রাকাত সুন্নত। এই সুন্নতগুলোর প্রতি আমাদের সকলকে আরো গুরুত্ব বাড়াইতে হবে, আরো গুরুত্ব দিতে হবে। সাথে সাথে
শুধু এই নামাজের সুন্নাত নিয়ে আলোচনা করলাম, মসজিদে ঢোকার সুন্নাত, ইস্তিনজার সুন্নাত, হাঁটার সুন্নাত, ঘুমানোর সুন্নাত, খাওয়ার সুন্নাত, যত সুন্নাত আছে আমাদের সকলকে এই সুন্নাতের যদি আমল করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে, আমাদের গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাহর প্রতি আরো গুরুত্ব দেওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।